ফরিদপুরের মধুখালীতে সেখানে মন্দির পুরানো হচ্ছে। আপনারা কি মেলাতে পারছেন কোথা থেকে কি শুরু হচ্ছে? ভারতে নির্বাচন, বাংলাদেশের মন্দিরে আগুন। বিজেপির নেতারা বলবে মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, ভারত থেকে মুসলমানদেরকে তাড়াতে হবে। এই হিন্দুত্ববাদ মোদী সরকারের বয়ান হলো এটি। তারা আজকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে যেমন ইসলামিক দলগুলোকে মৌলবাদ বলে না, তাদের বিরুদ্ধে অভিযোগ, জঙ্গির অভিযোগ, নানান অভিযোগ দিয়ে থাকে। বাংলাদেশের ইসলামিক দলগুলো যদি মৌলবাদের রাজনীতি করে থাকে, তাহলে ওই মোদী, ওই বিজেপি, তারাও সাম্প্রদায়িক এবং মৌলবাদের রাজনীতি করছে। তাদের সাথে হাত মিলিয়েছে কে বন্ধুগণ? কে হাত মিলিয়েছে? শেখ হাসিনা। এখানে একজন মহিলা দাঁড়িয়ে ছিল না, আছে তিনি এখন? তিনি বললেন না ভোট চোর, শেখ হাসিনা সব থেকে বড় ভোট চোর। আমি বলেছি? সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী, এখানে আপনারা আছেন। অসংখ্য রিক্সা চালক ভাই, 3টা থেকে আমরা কর্মসূচি শুরু করেছি। এখন কয়টা বাজে? এখন 5:18 বাজে। আমি দেখলাম যে এই রিক্সা চালক ভাইয়েরা তারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছে। এইখান থেকে এই যে একজন ভাই, তিনি বারবারই একটু রিয়াকশন করছেন, মানে বক্তব্যের সাথে তিনি সংহতি জানাচ্ছেন। তাদের কোনো প্রয়োজন আছে এখানে এই যে রিক্সাগুলো দাঁড়িয়ে আমাদের বক্তব্যগুলো শুনছে? কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে, কারণ তাদের পেটে ক্ষুধা, ভাতের ক্ষুধা না, ভোটের ক্ষুধা। শেখ হাসিনা এদেরকে ভোট দিতে দেয় নাই, শেখ হাসিনা এদের অধিকার হরণ করেছে। সেই ক্ষুধার যন্ত্রণায় আজকে নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তারা এখানে রিক্সা না চালিয়ে বসে রয়েছে। আজকে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ এবং ক্ষুব্ধতা দুটি রয়েছে, কিন্তু সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব গণঅভ্যুত্থান গড়ে তুলতে পারে নাই। এর ব্যর্থতা এদেশের সাধারণ জনগণের নয়, এর ব্যর্থতা এদেশের বড় রাজনৈতিক দলগুলোর। আমরা 28 অক্টোবর থেকে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের মিছিলে অসংখ্য রিক্সা চালক, দিনমজুর, তাঁতি, শ্রমিক অংশ নিয়েছে। আমরা দেখেছি সাধারণ মানুষের ক্ষুব্ধতা, আমরা দেখেছি সাধারণ মানুষের অংশগ্রহণ, কিন্তু নেতাদেরকে মাঠে পাওয়া যায় নাই। এই সাধারণ মানুষকে সাথে নিয়ে এই বাংলাদেশের জাতীয় নেতৃত্বের জায়গায় যারা রয়েছে, তারা যদি শেখ হাসিনা ফ্যাসিবাদ তন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলত, তাহলে এখন আর আমাদের এখানে এইভাবে প্রতিবাদ সমাবেশ করা লাগে না। আমরা বিজয়ের পতাকা হাতে সারা বাংলাদেশে আমরা বিজয় মিছিল করতে পারতাম, কিন্তু সেটি পারি নাই। আমাদের কতটুকু দায় আছে, আমরা কতটুকু ব্যর্থ, তার সাক্ষী আপনারা।